হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমি দেখুন এখানে 1 লিটার দুধ নিয়েছি। আমি আজকে দুধের ক্ষীর বানিয়ে দেখাবো। দেখুন দুধটা আমি জাল করে নিব। এইভাবে নাড়তে থাকতে লাগবে। বন্ধুরা আমি কিন্তু এগুলো গাইয়ের দুধ, একদম খাঁটি দুধ নিয়েছি। দেখুন আপনারা প্যাকেটের দুধ দিয়েও করতে পারবেন ক্ষীর, তো আমি একদম খাঁটি গরুর দুধ দিয়ে বানাচ্ছি। আমি এখানে 1 লিটার দুধের ক্ষীর বানাবো। তো দুধটাকে এইভাবে নাড়তেই থাকবো। দেখুন এইভাবে ছানা পড়তে থাকবে, সর পড়বে। সরটা এইভাবে ভেঙে দিতে হবে, তাহলে ক্ষীরটা খেতে ভালো লাগবে। এইভাবে নাড়তে লাগবো, নয়তো তলায় লেগে যাবে। সব সময় নাড়তে থাকতে লাগবে এইভাবে। দেখুন দুধটা শুকিয়ে কিন্তু আমার 1/2 লিটার হয়ে আসছে। এইভাবে নাড়তেই থাকবো। দেখুন বন্ধুরা দুধটা শুকিয়ে একদম অল্প হয়ে গেছে আমার। আমি এখন দিয়ে দেব পরিমাণ মতো চিনি। দেখুন চিনিটা আমার গলে গেছে একদম। দেখুন বাটিতে আমি একটু আতপ চালের গুঁড়ি জলের মধ্যে গুলিয়ে নিয়েছি। আপনারা ময়দাও দিতে পারেন, আটাও দিতে পারেন। আমি একটু আতপ চালের গুঁড়ি গুলিয়ে নিয়েছি। এখন আমি দুধে দিয়ে দেব। অল্প অল্প করে চালের গুঁড়িটা দিয়ে দেব আর মেশাতে থাকবো। চালের গুঁড়ি দেওয়ার পরে অনবরত নাড়তেই থাকতে লাগবে, হয়তো লেগে যাবে তলায়। ক্ষীরটা আমার গাঢ় হয়ে আসছে, আর একটু গাঢ় করে নেব। এইভাবে নাড়তেই থাকবো। ক্ষীর বানানোর সময় নাড়তেই থাকতে লাগে, মানে হাত ব্যথা হয়ে যায় একদম। আর একটু গাঢ় করে নেব। দেখুন বন্ধুরা ক্ষীরটা আমার হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। দেখুন নামার পরে আরো শক্ত হয়ে যাবে। দেখুন এখন আমি নামিয়ে নেব। দেখুন ক্ষীরটা আমার একদম রেডি হয়েছে। ক্ষীর আমি নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা এইভাবেও খেতে পারেন, আবার পাটিসাপটার পিঠে বানিয়েও খেতে পারেন পাটিসাপটার ভিতরে দিয়ে। কত ভালো লাগছে দেখুন। ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি বন্ধুরা। আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। টাটা বন্ধুরা।